চারজনের নিকট কখনো গোপন কথা বলিও না। স্ত্রীলোক, জ্ঞানহীন মূর্খ, স্বার্থপর বন্ধু এবং শত্রু। স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কিছুই নেই। যেমন মানুষ চাঁদকে শুধুই ভালোবেসে থাকে তার কাছে জ্যোৎস্না নেওয়ার জন্য। স্বার্থপরতা হলো একজন মানুষকে তার নিজেকে নিজকেন্দ্রিক করে তোলা। সে যা কিছু করে সব নিজের জন্য। আমরা সবাই পাপী হলেও স্বার্থপররা আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপ করে থাকে। মানুষ মরে গেলে পৌঁছে যায়, বেঁচে থাকলে বদলায়, কিন্তু স্বার্থপররা তাদের নিজ স্বার্থ বদলাতে পারে না। শত্রুদের চোখে দুই ধরনের জল থাকে, একটি ছলনার আর একটি স্বার্থপরতার। মানুষের দুঃখ আসে বিভিন্ন অভাব থেকে, কিন্তু স্বার্থপরতা আসে অন্তরের অভাব থেকে। মানুষ নিজের দুঃখে যতটা না দুঃখিত তার চেয়ে বেশি দুঃখিত অন্যের ধন সম্পদ দেখে। অবিচল থাকুন, হিংসা ও স্বার্থপরতা এড়িয়ে চলুন। শুধুই স্বার্থপরতা আপনার ও অন্যদের কাছে দয়া প্রবাহকে থামিয়ে দেয়। সময়ের সাথে সাথে মানুষকে বদলে যেতে হবে। যেমনটা বসন্তকালে ডালে ডালে গাছে গাছে নতুন পাতা গজায়, স্বার্থপরতা মানুষের জীবনকে অন্ধ ব্যক্তিদের থেকে অন্ধ করে দেয়। বর্তমানে অর্থ ও স্বার্থ যেখানে নেই সেখানে প্রেম ভালোবাসা এক কল্পনা মাত্র। স্বপ্ন তাকে নিয়ে দেখো যে শুধু স্বপ্ন দেখায় না, বাস্তবায়নও করে। কিন্তু এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখো না যে ব্যক্তি স্বপ্ন দেখে নিজেই হারিয়ে যায়। পৃথিবীতে নিজে ভালো থাকতে চাইলে স্বার্থপর হয়ে যাও, আর মানুষের কাছে ভালো থাকতে চাইলে নিঃস্বার্থ হও। সত্যিকারের পিতামাতা হলেন তারা যারা তাদের সন্তানদের নিজেদের স্বার্থপরতা ও প্রয়োজনের চেয়ে উপরে রাখে। অধিকারের বোধের সাথে স্বার্থপরতা আসে এবং স্বার্থপরতা দুঃখ নিয়ে আসে। যখন তোমার কাছে অনেক অনেক টাকা থাকবে তখন তুমি ভুলে যাবে যে তুমি কে। আর যখন তোমার কাছে টাকা থাকবে না তখন সমস্ত পৃথিবী ভুলে যাবে তুমি কে। সম্পর্ক স্বার্থপর ব্যক্তিদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। স্বার্থপর ব্যক্তিরা অন্যকে ভালোবাসতে অক্ষম, তবে তারা নিজেরাও নিজেদের ভালোবাসতে সক্ষম নয়। স্বার্থপরতা হলো মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ অভিশাপ। মহান অর্জন সাধারণত মহাত্যাগের মাধ্যমে অর্জিত হয় এবং স্বার্থপরতায় কখনো কোনো কিছু অর্জন হয় না। স্বার্থপরতা অন্তরের দারিদ্রতা থেকে আসে। স্বার্থপরতা হলো একজন মানুষকে তার নিজেকে নিজকেন্দ্রিক করে তোলা। সে যা কিছু করে সব নিজের জন্য। দুর্বলতাই হলো সকল স্বার্থপরতার উৎস। তাই একজন মানুষের পরিচয় গড়ে ওঠে সে কতটা স্বার্থহীন। ভিডিওটি দেখে যদি আপনাদের একটুখানিও হৃদয় স্পর্শ করে থাকে তবে লাইক ও কমেন্ট করবেন এবং আমার এই বেস্ট বাংলা মোটিভেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।